আমার মনে হয় একটু বেশি বেশি আপনি ইউনূস সরকারের পক্ষে কথা বলে ফেলছেন। যে নির্বাচন দিয়ে সাধারণ মানুষের এখন লাভের কি হবে? আচ্ছা আপু আপু আপনি ডাক্তার ইউনূস সরকারকে ক্ষমতা রাখার মনে হয় একটা চেষ্টা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মতো করার চেষ্টা করছেন কিনা আমি আমি শুধু জানি না। প্রশ্ন করছি, আমি না শুধু প্রশ্ন আপনাকে একটু করছি। খোঁচা দিয়ে কথা বলতে হবে এই কারণে রাজনীতিবিদেরাই দেশ পরিচালনা করবে, দোষ ত্রুটি যাই থাকুক জনগণ সেটা বিচার, জনগণ বিচার করে ফেলেছে। তুমি আওয়ামী যখন প্রেতাত্মা জনপ্রিয় কারা ইউনূস সরকারের ভেতরে বসে আছে? বহু বহু সচিব বসে আছে, বহু লোক পুলিশ অফিসার বসে আছে। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে কাউকে কোন ফাঁকে সুযোগ করে দিচ্ছেন কিনা এই বিষয়গুলো জনগণ ইতিমধ্যে বলা শুরু করছে। যে জয়নুল আবদিন ফারুক, এটি তো স্পষ্ট আপনারা আসলেই একদম শুরু থেকে নির্বাচনের কথাই বলে আসছেন, কিন্তু আমি আসলে প্রশ্নটি করছিলাম যে নির্বাচন দিয়ে সাধারণ মানুষের এখন লাভের কি হবে? এতদিন আমরা অনেক আসতেছি মানে ডক্টর আসতেছি ইউনূস সরকারের আসতেছি সমালোচনার কথা বলেছি, তো এখন ওই যে আরেকটা জিনিস যোগ করে 1,80,000 রোহিঙ্গাও ফিরে যাবে এই প্রতিশ্রুতিও পাওয়া গেছে। মানে অনেকগুলো ভালো দিক হঠাৎ করে দেখা যাচ্ছে, ডক্টর ইউনূস সরকার মনে হচ্ছে যেন ভালো করতে শুরু করছে। আচ্ছা আপু আপু আপনি ডাক্তার ইউনূস সরকারকে ক্ষমতা রাখার মনে হয় একটা চেষ্টা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মতো করার চেষ্টা করছেন কিনা আমি আমি শুধু জানি না। প্রশ্ন করছি, আমি শুধু না প্রশ্ন আপনাকে একটু করছি। খোঁচা দিয়ে কথা বলতে হবে এই কারণে আপনার যে অভিমত, আপনি উপস্থাপিক হিসেবে একজন ভালো, আপনি প্রশ্নকর্তা হিসেবে ভালো, সাংবাদিকতাও আপনি ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু আপনার ইদানিং এই টক শোতে আজকের বিষয়টা যেভাবে বারবার বলা হচ্ছেন যে আমার মনে হয় একটু বেশি বেশি আপনি ইউনূস সরকারের পক্ষে কথা বলে ফেলছেন। এই কারণে আমি বলি যে আমি সমালোচনা করতে পারি, আমার চেয়ে বেশি ইউনূস সরকারের সমর্থক আপনি নয়। আমি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে একজন গ্রহণযোগ্য ব্যক্তি এখন বাংলাদেশের মানুষের জন্য একটা গ্রহণযোগ্য উপহার যিনি নিয়ে আসছেন, উপাধি নিয়ে আসছেন, এটা আমিও গর্বিত, সারা বিশ্বের বাঙালি ভাষাভাষীও গর্বিত। জি। সে কারণে আমি সরকারের সমালোচনা করতে চাই না, আমি সমালোচনা এইভাবে করতে চাই। দেখেন রোজার মাসটা এবার সিন্ডিকেট ছিল না, এই সিন্ডিকেট বিরুদ্ধে আমি কথা বলেছি প্রেস ক্লাবের সামনে 31 বার। তো সেখানে 500 টাকা কাঁচামরিচের কেজিও কিনে খায় নাই, 300 টাকা বেগুনের কেজি কিনে খায় নাই। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে রোজার মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে, এটা সুনাম পাওয়ার যোগ্য বিধায় আমি সুনাম তার সুফলতা আমি তার পক্ষে কথা বলবো। এইসব বিষয়ে আমি 100% একমত যে অন্তত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে অনেক সুখে রমজান কাটতে পেরেছি, জনগণ কাটতে পেরেছে। তাই বলে কি দেশে একটি অনির্বাচিত সরকার থেকে যাওয়ার জন্য আমরা কি তাকে নির্বাচন না দেওয়ার পক্ষে তাকে সমর্থন করবো? কশ্চিন কালো করব না, কখনো করব না, যেহেতু রাজনীতিবিদেরাই দেশ পরিচালনা করবে, দোষ ত্রুটি যাই থাকুক জনগণ সেটা বিচার, জনগণ বিচার করে ফেলেছে। হাসিনার মতো লৌহ মানবীকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে মানুষ, উনি পালিয়ে গেছে। শেখ মুজিবের কন্যা হিসেবে উনি আস্ফালন করতেন, আমার বাবার সম্পদ, আমার বাবা স্বাধীনতা যুদ্ধ করেছে, এটা পৈতৃক সম্পত্তি, আমি যা বলিব তাই হইবে, আমি পালাতে জানি না, আমি অলিগলি চিনি না, যারা পালাবে তাদেরকে আমরা ফুটলে বাদে পাকিস্তান পাঠিয়ে দেব, তারা রাজাকারের দল, তারা স্বাধীনতার কথা বলে, তাদের নেতা স্বাধীনতার যুদ্ধ করে নাই, প্রয়োজনে কবরস্থান পর্যন্ত সরিয়ে ফেলবো, ইত্যাদি ইত্যাদি অনেক অহংকারও করেছে, সে ব্যক্তি একটা নাই এখন হিন্দুস্তানে। সেখানে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালো কাজগুলো অবশ্যই এই সরকারকে সমর্থন জানাবে, তবে শেষমেশ একটা জিনিস তো সরকারকে করতে হবে, আপনি সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে কাউকে কোন ফাঁকে সুযোগ করে দিচ্ছেন কিনা এই বিষয়গুলো জনগণ ইতিমধ্যে বলা শুরু করছে। ধরুন সেটু আপনি ভালো করে আমার চেয়েও কম বুঝবেন না, যেহেতু সাংবাদিকতার সাথে আপনি জড়িত, আমার একটু সন্দেহ জাগছে যে এই নির্বাচন যত বিলম্বিত হবে তত আওয়ামী ফ্যাসিস্টরা, যাদের প্রেতাত্মারা এখনো ইউনূস সরকারের ভিতরে বসে আছে, তারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সচিবালয়ের মতো আবার নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো একটা ব্যবস্থা যদি করে ফেলে, এটা তখন আর সময় পাওয়া যাবে না সংশোধন করার জন্য। তাই আমি মনে করি এই সরকারের যতটুকু আওয়ামী এখন প্রেতাত্মা জনপ্রিয়, কারা ইউনূস সরকারের ভেতরে বসে আছে?
এখনো বসে আছে, বহু বহু সচিব বসে আছে, বহু লোক পুলিশ অফিসার বসে আছে। একসাথে তো বাংলাদেশে 16 বছরের সব জঞ্জাল মুক্ত করা কঠিন, আপনারা বলেন, আমরা বলি, তাই বলি তো বছরকে বছর না, মাসকে মাস না, ইতিমধ্যে তো 8 মাস অতিবাহিত হয়ে গেল। আমরা তো তার ভালো দিকগুলো বলছি, ভালো দিকগুলো কথা ওনার উত্থাপন করছি, আমরা তো ওনাকে সমালোচনা করছি না, কিন্তু সমালোচনা এইটুকু আমাদের করতে হবে যে নির্বাচন দিতে হবে। কাউকে কাউকে সুযোগ করে দেওয়ার জন্য যদি নির্বাচন বিলম্বিত করা হয়, তাতে তো ওনার সুনাম, ওনার সরকারের সুনাম, ওনার যে পেঁয়াজের কেজি 200 টাকায় করেন নাই, কাঁচামরিচ কেজি 500 টাকা এবার হয় নাই, এগুলো মানুষ ভুলে যাবে। তখন আসবে সামনে যে উনি তো ক্ষমতায় কাউকে কাউকে রাখার জন্য কোনো হীন চেষ্টা আওয়ামী প্রেতাত্ত্বের দ্বারা হচ্ছেন কিনা, এগুলো আলোচনা আসবেই।